বাড়িতে সরস্বতী পুজোটা করে মাকে বিসর্জন দেওয়া হলো, মেয়েগুলোই মাকে বিসর্জন করে এলো। সরস্বতী মায়ের বিসর্জনটা পুরো সম্পূর্ণ দেখুন আজকের ব্লগে এটাই থাকছে। তো হ্যালো ফ্রেন্ডস, বকুলের লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। সকাল সকাল রান্না বান্না করে নেব, তারপর দুপুরবেলায় মাকে একটু বরণ করে একটু সিঁদুর খেলা করে মাকে পান সুপারি ছুঁয়ে যেরকম লেগ লেগাচার করে বিদায় করা হয়, সেরকম আমাদের মাকে, সরস্বতী মাকে আজকে বিসর্জন করা হবে। তো সব মিলিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি অনেক কিছু তুলে ধরার চেষ্টা করব। সকালে রান্নাবান্নাটা করে নিচ্ছি। রান্না করছি আজকে মিক্স ভেজ, তার সঙ্গে থাকবে ডাল ভাত, মাছের ঝোল, আর একটুখানি কিছু করে নেব, আলু পোস্ত করে দেবো বা পাঁপড় ভেজে দেবো মেয়েদের জন্য। তো ডালটা বসাবো, সেজন্য ভাতের হাঁড়ির উপরে জলটাকে বসিয়ে রেখেছি। জলটাও গরম হয়ে যাবে। এদিকে মশলাটা রেডি করে রেখেছি, বেটে নেব। তারপর মিক্স ভেজটা এদিকে কষানো চলছে। অনেকগুলো সবজি ছিল, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো, ক্যাপসিকাম, বিনস, গাজর ইত্যাদি সব কিছু দিয়ে একসঙ্গে নাড়াচাড়া করে একটা মিক্স ভেজের মতো বানিয়ে নেব। তারপর মশলাটা বেটে মাছের ঝোল বানিয়ে নেব। আজকের এটুকু রান্নাবান্না থাকবে। তারপর একটুখানি আলু পোস্ত করব, আর পাঁপড় তো ভাজতেই হবে। চাটনি কালকের আছে, চাটনি আজকে বানাবো না। তো মা সরস্বতী বিসর্জনটা আজকে করব। মা সরস্বতী বেশ কয়েকদিন থেকে আমাদের বাড়িটা আছে, খুব একটা খারাপ হয়ে যাবে, ফাঁকা লাগবে বাড়িটা। তো যেহেতু মেয়েগুলোই আমাদের বাড়িতে, ওরাই সব, সেই জন্য 5 জন মেয়ে মিলে ঠাকুরটাকে বিসর্জন করতে যাবে। তো ওরা সাইকেলে করে নিয়ে যাবে, একজন ধরবে, একজন সাইকেল চালাবে, তার সঙ্গে বাচ্চাগুলো যাবে পিছন পিছন। আর আমরা যেটুকু লেগ নিয়ম সেটুকু করে দেবো। বাড়িতে যেগুলো লেগ নিয়ম থাকে সেগুলো আমরা করব। এখনও কিন্তু বিসর্জনের শেষ হয়নি। আজকেও এই যে সন্ধ্যাবেলাতেও চলছে, চারিদিক থেকে বিসর্জনের আসছে, মানে মাইক বাজিয়ে বাজিয়ে সব ঠাকুরগুলোকে বের করেছে। তো দিয়ে দিলাম। মাছটাকে কষে নিয়ে বেশ মাছের ঝালের মতো করব, ঝোল করব না, যেহেতু ডালটাকে করা হয়েছে সেহেতু একটুখানি ঝাল টাইপের করে দেবো। তো এই যে সামান্য পরিমাণ জল দিলাম, আর মাছটাকে মশলার সঙ্গে পুরো মাখিয়ে দিলাম, আর একটু ফুটে উঠলে নামিয়ে নেব। যেহেতু 3 জনের, বড় মেয়ে তো আমার মাছ খাবে না, 3 জনের এটা যথেষ্ট হয়ে যাবে। চারিদিক থেকে পুরো আওয়াজ আসছে, ঠাকুর দেবতা কিন্তু এখানে আসছে, সেই জন্য মাইকটা একদম পুরোপুরি। তো মাছ রান্নাটা করে নেওয়ার পর তারপর এদিকে যে মেয়ে পড়তে বসেছে দুপুরবেলা, আর তারপর আমরা খাওয়া দাওয়া করবো। যেহেতু খাওয়া দাওয়া করতে আমাদের একটুখানি তাড়াতাড়ি হয়, যদি ওরা কলেজ স্কুল না থাকে তো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা হয়ে যায়। এই যে খাওয়া দাওয়া সেরে মাকে দুপুরে দুপুরে দিয়ে আসবো, মেয়েগুলো নিয়ে যাবে, মেয়েগুলো তো আর সন্ধ্যাবেলা করতে পারবো না, তা আমরা যা মিলে করে ঠাকুরকে আমরা আজকে বিসর্জন দেবো। তো আজ কয়েকদিন থেকে মা আছেন, বাড়িটা কিন্তু ভীষণই ফাঁকা লাগছে, ঠিক যেন মেয়ে বিদায়ের মতো লাগছে আমাদের সবারই। তো যাই হোক, একটুখানি মিষ্টি জল খাইয়ে দিলাম, তারপর ওই যে সিঁদুর ছুঁয়ে দিচ্ছি। আমি অত কিছু লেখ জানি না, তো যে মা করতে বললেন সেরকম করে আমি করে নিলাম। একটুখানি সিঁদুর দিয়ে বরণ করে নিচ্ছি। এগুলো করলে, নিয়মগুলো করতেও ভালো লাগে, আর অজানা থাকলে অনেকটা জানাও হয়ে যায়, পরবর্তীকালে করতে পারবো। তারপর পান পাতাও ছুঁয়ে দিয়েছিলাম, আর পায়ে, এই যে পায়েও একটুখানি সিঁদুর দিয়ে দিলাম মাকে। তো খারাপ লাগছে ভীষণই, মনটা একটু কান্না কান্না লাগছে সকলেরই। যে বাচ্চাগুলোর তো ওদের আরও বেশি ফাঁকা লাগছে, কদিন ঠাকুর নিয়েই সব ব্যস্ত ছিল। এই ঠাকুরকে এই পড়াতে হবে, এই করতে হবে, যেহেতু বাড়িতেই বানিয়েছিল ছেলেরা ঠাকুরটা, এর আগে আপনারা ব্লগে দেখেছেন। সেই মতো কদিন থেকে সবাই ঠাকুর নিয়েই ব্যস্ত ছিল বাচ্চাগুলো, তো ওদের তো খুব খারাপ লাগবে। এই যে আমরা দুই যা মিলে আবার উপর থেকে নিচে নামাচ্ছি। একটু জল বৃষ্টিটা ডিস্টার্ব করেছিল, সেই জন্য উঠোনের মধ্যে আমরা মণ্ডপ করতে পারিনি, তাই করে নিয়ে এসেছিলাম, করে বারান্দার মধ্যে ঠাকুরটা হয়েছিল। আর এই যে এবার আমরা দুজা মিলে ধরে ঠাকুরটাকে বসিয়ে দিচ্ছি, তারপর বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হবে। সামনে পুকুর আছে, একটুখানি রোডটা পার করে পুকুরটা আছে, তো পুকুরটাতে বিসর্জন দিয়ে দেবো। বাচ্চাগুলো যাচ্ছে, আমার মেয়ে চালাচ্ছে, আর টিনা পিছনে ধরে আছে, আর তার সঙ্গে সব আরও যে বাচ্চাগুলো আছে তারাও কিন্তু ধরেছে ঠাকুরটাকে। তো অসুবিধা হবে না, নিয়ে ঠিক চলে যাবে, ওরা সব বছরই যায়, ওরাই কিন্তু ছেলেদের কাজটা করে থাকে আমাদের মেয়ে হয়ে। আর সব থেকে হচ্ছে আমার আরেক মেয়ে, ও কিন্তু বেরোয় না বাইরে। তো যাই হোক, ওরা চললো, তো আমরাও পিছন পিছন একটুখানি যাচ্ছি সরস্বতী মাই করে, আর একটুখানি রোডটার দিকে তাকাবো, তারপর
মাকে বিদায় দিয়ে নিই আর ঘরে ঢুকবো। তারপর ওরা নিজেরা বিসর্জনটা করবে। এই যে চলে গেল, রোডি বেরিয়ে গেল। এই যে ওরা আবার বিসর্জনটা করেছে, তারপরে ভিডিওটা ওরাই করেছে, বাকিটা আমি আর করতে পারিনি, আমি তো যাইনি ওদের সঙ্গে। এই যে মেয়েগুলো সকলে মিলে দেখুন কত সুন্দরভাবে কিন্তু ঘুরছে। আর আমার ছোটো মেয়েটা ভিডিও করছে যে মা আমাকে ব্লগে ছাড়বে, সেই জন্য ও ভিডিও করছে। এই যে করে নেমে তারপর যেহেতু এটা গ্রামীণ এলাকা, ওই দিকটা অনেক অনেক আদিবাসী আছে, ওরা পুকুরে স্নান করে, সেই জন্য কেউ কেউ স্নানও করছে। এই যে ওরা এবার বিসর্জনটা দিয়ে দেবে, হয়ে গেল। মা আমাদের এবার আসছে বছর আসবেন আমাদের কাছে। সব থেকে এটা দুঃখের খারাপ লাগে, যে কোনো ঠাকুর বিসর্জন দিলে